রান্না করবেন না? অনেক বেলা হয়েছে তো। আসলে মায়া, ঘরে রান্না করার মতো তেমন কিছু নাই। উনি 3 দিন ধরে ঘরে কোনো বাজার সদাইও দেয় না। আমারে 1 চাল ধার দিবে। হ্যাঁ আল্লাহ, ধার নিবেন কেন ভাবি? ড্রামে চাল রাখা আছে, যতটুক লাগে নিয়ে নেন। আর রান্নাঘরের ভিতর তেল মশলা মাছ মাংস সব কিছুই আছে, যা যা লাগবে নিয়ে নিন, আর ফেরত দিতে হইব না। না না, খালি 1 চাল হইলেই হইব। মায়া, 1 চাল নিতেছি, উনি কি না আনলে দিয়ে দিব মনে। ভাবি, চাউলগুলো ড্রামে রেখে দেন। কিরে মায়া, তুই তো কিছুক্ষণ আগে কইলি যা খুশি তা নিয়ে নিতে। 1 মিনিটের মধ্যে পোল্ট্রি নিয়ে নিলি। দেখেন, এত কিছুর উত্তর দিতে পারবো না। চাউলগুলো রেখে দিতে কইছি, রেখে দেন। ভাবি, দুইজনের ভাত তরকারি দিয়ে গেছি, খেয়ে নিন। সন্ধ্যার দিকে আবার রাতের খাবার দিয়েছে মনে। জুতা মায়েরা গুরুদান করতে আইসোস, তুই তোর ভাত তরকারি সব নিয়ে আসা। ভাবি, তখন চাউলগুলা কেন রেখে দিয়েছি জানেন? চাউলগুলা দিলে আপনার আবার কষ্ট করে রান্না করতে হইব। আর তাছাড়া হুদা চাউল দিয়ে কি করবেন? আমি বেশি করে তরকারি রান্না করছি, তাই দিয়ে গেলাম। আর যতদিন ভাইজান বাজার না করে, আমি 3 বেলা খাবার দিয়ে যাবো মনে। মায়া, তোর মনটা যত পরিষ্কার আমি বুঝতে পারিনি রে বোন, আমার তুই মাফ করে দিস। এই মেয়ে, তুই আমাদের ঘরে আসছো কেন? দেখেন, মায়া আমাকে লেগে খাবার নিয়ে আইসছে। ভাই, খায় নেন। আমার কথা না হয় বাদই দেন, আমি তো পরের মেয়া। অন্তত আপনার ছোট ভাইয়ের মুখের দিকে চাইয়া করে খায় নেন। আমরা খাই না খাই সেটা তোমাকে দেখার দরকার নাই। তোমার ভাত তরকারি নিয়ে যাও, নাহলে কিন্তু ফেলা দিব। মায়া, নে ধর, আর আমার ঘরে অপমান হইতে আইস না। সব নিয়ে আসা। এই কাজের বেটি আমার ঘরে ঢুকছে কেমনে? কেউ ঘরে আইতে চাইলে কি তারা বাইর করে দেওয়া যায়? দেখছস আমি কেমনে বের করছি? তুই পারস না কেন? বেহায়া সোসা। এই নে স্যালাড ডাল, যা রান্না কর। খিচুড়ি রান্নবি, যা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা জামাল, আজকাল তো তোমার দেখাই যায় না, কই থাকো তুমি? হুজুর, মনটা বেশি ভালো না। আজকে দোকানে আড়তে সমিলে কোথাও বসে নাই, রাস্তাঘাটে এদিক সেদিক ঘুরে বেড়াইছি। কেন, কি হয়েছে তোমার? কেউ কি মনে কষ্ট দিছে? থাক হুজুর, বাদ দেন। এইসব ছোটখাটো দুঃখ কষ্টরে প্রশ্রয় দিতে হয় না। সবসময় আল্লাহর রহমতের উপর ভরসা করে চলি। আচ্ছা হুজুর, যদি বিশেষ কিছু বলার না থাকে তাহলে আমি বাড়ি যাই। মনটা ভালো না, সাথে শরীরটাও খুব দুর্বল লাগতেছে। আজকা তোমার আম্মা আর রাজিয়ার সাথে রাস্তা দেখা হয়েছিল, তাও কথাবার্তা মনে হইলো তারা খুব পাল্টায় গেছে। তাদের কথাবার্তায় অহংকার ঔদ্ধত্যপূর্ণ। যাক, বাদ দাও সেসব কথা। বাবা, রোমানের চলাফেরা আজকাল এলোমেলো হয়ে গেছে। ওপেনলি সিগারেট খায়। গ্রামের মানুষ কয় জামালের ভাই গোল্লায় গেছে। হুজুর, আমি সত্যিই অনেক ক্লান্ত। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু পারি নাই। এখন আমি চেষ্টা বাদ দিছি। কেউ যদি নিজের ক্ষতি নিজে করতে চায়, সেখানে আমার কিছু বলার নেই। হুজুর, বেয়াদবি মাফ করবেন। আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।